আজ বাজার থেকে কি এনেছো? অনেক কিছুই আছে আজকে, দেখো দেখি। তো বন্ধুরা, এই যে আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া হলো, এবার রান্না বান্না হবে। আজ প্রচুর রোদ, মানে পাকা ছাড়া একটু থাকা যাচ্ছে না। রান্না যে কী করে করব সেটাই আমি ভাবছি। রোদে গরমে খাই না খাই, বসে থাকি মনে হচ্ছে। অবস্থা। এই এঁচড়গুলো কাদা লেগে নাকি? বৃষ্টি হয়েছে, কাদা লেগে গেছে। পাকা কলা, আপেল, শসা, পাতিলেবু, এখানে আছে রসুন আর আদা, রসুন আদা, আম ছিল তো, আবার আম এনেছে এখানে। না, আম আছে, কালকে কালের আম আছে 4-5টা করে। হ্যাঁ, আজকে তো আম ডাল খায়। তো কি করব, আম ডাল করি আর এঁচড়ের তরকারি করি। চলো ওগুলো কেটে করে নিই। এঁচড় কাটতে তো অনেক টাইম লাগবে। টাইম তো লাগবে। উচ্ছেগুলো ভাজা করব। আলু ভাজা, উচ্ছে ভাজা, আর আম ডাল হবে, আর এঁচড়ের তরকারি হবে। উচ্ছেগুলো যেরকম কেটে নেবো গোল গোল। উচ্ছেগুলো আছে না, খুব ভালো আছে। উচ্ছেগুলো খুব ভালো আছে। পেকে গেছে, পাকাগুলো আমার ভালো লাগে খেতে। তুমি আবার বাজার থেকে আম আনলে, দেখো আম ছিল কত, এই যে ফ্রিজে ছিল আমগুলো। উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে ছোটো ছোটো আলুগুলো দেবো। এই আলুগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, ছোটো আলুগুলো। না গো, এইগুলি ভাজা খেতে ভালো লাগে, ছোটো ছোটো আলু। না, খোলা ছাড়াবো না, খোসা শুদ্ধই দিয়ে দেবো। এতে এরকম গোল গোল করে কেটে নেবো, এগুলো খেতে খুব ভালো লাগে। ছোটো আলুর চচ্চড়ি, ছোটো আলু ভাজা। এই আমগুলো আমি এখন কেটে নেবো। এক তো আম লাগবে না, 2-4টে দিলেই হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে। এগুলো কি আম গো? চলো কেটে নিই আমগুলো। এই যে এরকম। না না, এত ছোটো আম মাটি হয়। এই যে এরকম করে কেটে নেবো, 2 ফালা করে। ছোটো আম না, এরকম না, এরকমই কেটে। এই যে এই আমটা আমি পেকে গিয়েছে, এত ছোটো আম পেকে গেল। হ্যাঁ, এই পাকা আম দেবো না, এইটা দিই। এই আমগুলো পেকে গেছে, এগুলো আর দেবো না। হ্যাঁ, কত দেবো, এতেই অনেক হয়ে যাবে। এই যে আমগুলো আমি কেটে নিয়েছি এরকম।
এই অনেক টক হয়ে যাবে। সব কাটা হয়ে গেছে। এদিকে কাটা হয়ে গেছে, এদিকে কাটা হয়ে গেছে। এঁচোড়টা কেটে নেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এই আমটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই আমটা এখন আমি এখানে সেদ্ধ করতে দেবো গ্যাসে। অল্প করে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয়, তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। এই যে অল্প একটু দিয়ে দেবো। এঁচুড়ি কেটে ফেলেছো? হ্যাঁ, দুটো এঁচুড়ি কেটে ফেলেছি। অনেক হয়ে যাবে। এই তো এটা হয়েছে, কেটেছি, আর এই যেটা আছে কেটে নেবো। কি আটা দেখো, প্রচুর আটা। ওই জলে ধুয়ে নিলাম, তাও আটা বেরোচ্ছে। জলে কাটে করে একটু সরিয়ে দিলেই হবে। না, বাঁধে তো বাদই চলে। এগুলো সেই মানে ইয়ে গো, বিশাল চুমুড়ি। এখানে আমি কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন। আর এই যে আম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডাল সেদ্ধ করে রেখেছি। তো আমি এখন কড়াই দিয়ে দেবো তেল। আর এদিকে উচ্ছে আর আলু সেদ্ধ করে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, এটা ভাজা হবে। লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দুটো। একটু অল্প করে হলুদ দিয়ে দেবো, এই তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি ডালটা ঢেলে দেবো। যে সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। এত আম লাগবে না, টক হয়ে যাবে, এত আম দেবো না। এখন দিয়ে দেবো একটু নুন। তো এই দেখুন বন্ধুরা, এই যে আম ডাল হয়ে গেছে, আম দিয়ে মুসুরির ডাল। এখন আমি নামিয়ে নেব। আর কত দূর? এই তো এঁচড়ার আলুর তরকারি হচ্ছে, এঁচড়ার আলুর তরকারিটা হলেই হয়ে যাবে। আচ্ছা, হয়ে গিয়েছে। রোদ তো প্রচুর। তো বন্ধুরা, আজকে দুপুরে আমি কি রান্না করেছি দেখিয়ে দিই বন্ধু ঘরে। এখানে আছে ভাত, আর এখানে আছে আম ডাল, মুসুরির ডাল আম দিয়ে করেছি। আর এখানে এঁচড় আর আলুর তরকারি, আলু উচ্ছে ভাজা করেছি। তাহলে বন্ধুরা,
এরকম করে আপনারাও এই গরমে মুসুরির ডাল দিয়ে আম রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে গরমে আম দিয়ে পাতলা করে ডাল আর আলু উচ্ছে ভাজা, খেতে খুব মজা। দারুণ লাগছে। এই দিয়ে ভাত খাওয়া যাবে, তরকারি আর লাগবে না। আলু আর উচ্ছে ভাজা। মাংসের মতো হয়েছে তো। পুরো মনে হচ্ছে মাংস। টমেটো দিয়েছি।